সবাই চামচামি পছন্দ করে, চামচামি আমার রক্তে নাই। আই ডোন্ট বিলিভ ইন চামচামি। খুব দুঃখিত, খুব স্যাড আমি। সবাই চামচামি পছন্দ করে, চামচামি আমার রক্তে নাই। আই ডোন্ট বিলিভ ইন চামচামি। আই হেট স্পুনেস। স্পুন পারলে আমি খুন করে পারি। আমাকে যদি একদিনের কোনোদিন ক্ষমতা দেওয়া হতো তাহলে আমি চুনে প্রথমে বলতাম গোয়েন্দা সংস্থায় এদেশের চামচাগুলোকে মেরে ফেলো। বিষয়টা হচ্ছে যে জিনিসটা বলতে চাই সেটা কান করে শোনেন। তথাকথিত একটা ছবির মহরত হলে, তথাকথিত একটা লুঙ্গি নাচ বা একটা স্টুপিড কোন কারো জন্মদিন হলে শত শত সাংবাদিক থাকে, আজকে সাংবাদিক নাই। এই জন্য আমি দুঃখিত। আমি দুঃখিত এই জন্য যে আমার আজকে বাংলাদেশ চলচ্চিত্র জগতের একটা একনিষ্ঠ অংশ হয়ে গেছেন যিনি সেলিম ভাই। সেই সেলিম ভাইকে পরিচালক সমিতি সম্মাননা দিচ্ছে। এখানে পর্যাপ্ত পরিমাণে শিল্পী থাকা ছিল, শিল্পী নাই। আমি দুঃখিত। কাজে আমার এইগুলাকে যত বলি না কেন আমার ভালো লাগেনি। কারণ যতগুলো ছবিতে নায়ক সাইফ আছে, এখানে কায়েশকে দেখলাম, আমি এখানে মারুফকে দেখলাম, জয়কে দেখলাম, জায়েদকে দেখলাম, এখানে আলেক আছে এখানে। মারুফকে এক্সপেক্ট করছিলাম। তো আমার কথা হচ্ছে যে অ্যাটলিস্ট নায়ক, নায়িকা, ভিলেন এবং মেইন কাস্টগুলো এখানে থাকা উচিত ছিল। আমি জানি না কেন এগুলো থাকা উচিত না হলে উনি প্রেরণা পাবে কোত্থেকে? ওনাকে শব্দের মালা দিয়ে প্রেরণা দেওয়ার দরকার নাই। ওনাকে তথাকথিত উপসংহার দিয়ে প্রেরণা দেওয়ার দরকার নেই। ওনার নাম হচ্ছে সেলিম খান। উনি রুট লেভেল থেকে উঠে আসছে। উনি আমি আপনি মন্ত্রী থেকে, প্রধানমন্ত্রী থেকে উনি রুট লেভেলের ওই যে 500 টাকা লোককে উনি চিনে। ওনাকে কিছু চিনেন না, উনি কিছু বলতেও চাবেন না। ওনাকে প্রেরণা দিতে পারি। যেমনটা বলে গেছেন, আমাদের সবকিছু বলা শেষ হয়ে গেছে। ওনাকে যে পরিচালক সমিতি যে সম্মাননা পত্র দিয়েছেন এর মধ্যে জাকির হোসেন রাজুকে অসাধারণভাবে তাকে বলে গেছেন। কিন্তু তাকে বোনাসটা কি দিব? অক্সিজেন দিতে হলে মেশিন দিতে হয়, মেশিন তো আমরা নার্স দিতে হয়, নার্স ঢুকাতে হয়। তো নার্স নাই এখানে, নার্সিং এর অভাব। আমার মনে আশা করবো জায়েদ খানকে এরপরে আপনারা জানবেন আগামীকাল আমি বাইরে যাচ্ছি, আমার কোভিড টেস্ট করাতে আগে আমি বাদ দিয়ে চলে আসছি। আমি ওনার ছবিটা এখন একটা কাজও করি নাই, বাট আগে কাজ করেছি। কোনো স্বার্থে না। আমি না আমার 10টা ভাই কাজ করে, আমি না আমার 100টা ভাই কাজ উনি করান। আমেরিকাতে উনি যেদিন 100টা ছবি ঘোষণা দিয়েছেন, সেদিন আমি আপনাকে ফোন করেছিলাম আমেরিকা থেকে। আমি আমেরিকায় কিন্তু আপনাকে বানাই 100 ছবিতে আমার অন্তত 40,000 পরিবার বেঁচে থাকবে আপনার দয়ায়। আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক। আর আমরা এখানে বড় বড় রাত্রি মহারাতি দেখেছি, তাদের সম্পর্কে বলার দরকার নেই। পিছনের কথা বলবেন না, বাতিল কথা বলেদেরকে। গতকালকের কথা বলবেন না কেউ। আমার ছোট বড় যারা পচা কথা বলবেন না। আমি বলি পচা কথা, বাতিল কালকের কথা, আজকের কথা বলুন। আজকে এশিয়া উপমহাদেশের সর্বকালের শ্রেষ্ঠ দুটো ছবি শুনে রাখেন। হিস্ট্রিক্যাল ছবির নাম হচ্ছে মুগলে আজম, আর সোশ্যাল অ্যাকশন ছবির নাম হচ্ছে শোলে। এর ওদেরকে পড়ানো হয় পুরো ইন্ডিয়াতে। এবং এশিয়া উপমহাদেশের শ্রেষ্ঠ ছবি, সবচেয়ে ক্লাসিক ছবির নাম হচ্ছে মুগলে আজম। মুগলে আজম ছবির নায়ক ছিলেন সেলিম খান। আমি দিলীপ কুমার দেখিনি, আমি বাংলা চলচ্চিত্রে সেলিম খানকে দেখলাম। আমি কৃতজ্ঞ, আমি সম্মানিত, আমি বিগলিত এবং আমি অনেক আশা নিয়ে আজকে বলতে চাই এবং আমি বুঝি ইনশাআল্লাহ। আমার ক্ষিপ্রতা আছে, দেখেন আমার কথা সব আপনি শুনতে বাধ্য, কারণ ছবির মূল কাজটা আমি করি, নায়ক করে না। নায়ককে তো ক্রাইসিস তুলে দিতে হয়। নায়কের জায়গায় একটা কমেডিয়ানকে আসলে সময় তালি পাবে, মিশর সওদাগর গালি পায় আর তালি পায়, এটা বহু কঠিন ব্যাপার, এত সহজ ব্যাপার না। এই রুমে আমার সৃষ্টি 1986 সনের নতুনত্বের সন্ধানে এই রুমে আমার সৃষ্টি। এই রুমে ইনশাআল্লাহ উন্নত সৃষ্টি হয়ে গেছে। সবচেয়ে আজকে ভালো কথা কিরণ ভাই বলে গেছে, চলচ্চিত্রের অজান্তেই অনেক বড় অংশ হয়ে গেছেন সেলিম খান। আল্লাহ তার স্যাক্রিফাইস, তার বদন্যতা তার ফ্যামিলিকে দিয়েছেন, তার সন্তানকে দিয়েছেন। আমরা বহু দেখি ছেলে মেয়েদেরকে দেয় না। উনি তার সন্তান, তার ছেলে মেয়ে, তার পরিবার, তার ঐশ্বর্য, তার অহংকার, তার অলংকার, তার সমস্ত কিছু চলচ্চিত্রকে দিয়েছেন। আমাদের উচিত জায়েদ খানের সাথে চুল মিলিয়ে বলতে চাই, তাকে তার শীর্ষস্থানে অধিষ্ঠিত করা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে সম্মান করুন। পরিচালক সমিতিকে আবারও ধন্যবাদ।